গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর ভালো থাকবে। তো আমি কিন্তু ভালো নেই, সেই জন্যই কিন্তু সকালবেলায় বাড়ি থেকে চলে এসেছি বাজারে। এখানে দেখো, ভালো থাকলে তো এখন সকালবেলায় বাড়িতেই থাকতাম, তো ভালো নেই বলে সেই জন্য চলে এসেছি বাজারে। কারণ সেদিন ডাক্তারের কাছে গেছিলাম, তোমরা দেখেছিলে। তো ডাক্তার সেদিন অনেকগুলো টেস্ট দিয়েছিল, রক্ত পরীক্ষা, তারপরে গলার এক্সরে আর একটা FNSA। তো সেই সমস্তগুলো সবগুলো আমি এখন করব না, আমার ভয় লাগছে ভীষণ। FNSA যেটা হচ্ছে গলা থেকে রক্ত নেবে, সেটা আমি করব না। আমি শুধু ব্লাড টেস্টটা করাবো, যে থাইরয়েডের যে টেস্টটা দিয়েছে সেটাই করাতে। তো ব্লাডটা দিয়ে আমি চলে এসেছি কিন্তু বাড়িতে। তো ওই সমস্ত টেস্ট পরে দেখা যাবে, আগে আমি ব্লাড টেস্টটা করিয়ে দেখি রিপোর্টে কি আসে, তারপর ওই সমস্ত করব, এখন ওই সমস্ত করব না। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, আরও কিন্তু অনেক কিছু রয়েছে ভিডিওর মাঝখানে। তো সবাই কিন্তু পুরো ভিডিওটা না দেখে স্কিপ করে চলে যেও না। দেখো, আমি কিন্তু বাড়িতে চলে এসেছি এখন। তো বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে একদম কাছেই। তো তারপর দেখো, হনুমান কিন্তু আমাদের গাছে কাঁঠাল খেতে বসে গেছে বন্ধুরা, বজরংবলী, জয় শ্রীরাম। তো দেখো, তিনজন বসে গেছে, এদিকে মা আর বাচ্চা, আর তার উপরে আর একটা আছে। তো ওটা কিন্তু কাঁঠাল খাচ্ছে না, ও কাঁঠালের পাতাগুলো খাচ্ছে। এতই বোকা হনুমানটা যে কাঁঠালগুলো খায় তা না, ও কিন্তু কাঁঠালের পাতাগুলো খাচ্ছে। আর এদিকে যেটা চালাক, সেটা কিন্তু বাচ্চাটাকে সাইডে বসিয়ে রেখে দেখো আমাদের কাঁঠালটা কেমন করে খাচ্ছে, কিন্তু আমরা তাড়াচ্ছি না, কারণ ও খাওয়া যখন শুরুই করে দিয়েছে, তো ওটা তো খেয়েই ফেলেছে অনেকটা, সেজন্য ওকে আর তাড়াচ্ছি না, যে খাচ্ছে খাক। তো ও বসে বসে খাচ্ছে, আর ওর বাচ্চাটা কিন্তু লাফালাফি করছে মনের আনন্দে বন্ধুরা। আর আমাদেরও কিন্তু বেশ মজা লাগছে ওদেরকে দেখতে। আমার নবস্বর্ণ, আমার বড় মেয়ে ঘরের মধ্যে থেকে দেখছে, স্বর্ণ কিন্তু ভয় পায়, তো সেই জন্য মানে ঘরের সামনে আসছে না, ভেতর থেকেই দেখছে। আর রাজা কিন্তু সামনের দিকেই এসে দাঁড়িয়ে রয়েছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর দেখো, ওরা কিন্তু খুব মজা করেই খাচ্ছে, তো তাড়াচ্ছি না, যে খাচ্ছে খাক, এদেরও তো খেতে ইচ্ছা করে, বছরের ফল। তো সেজন্য ওরা একটু খাচ্ছে, আর আমরা ক্যামেরা করে নিচ্ছি। দেখো, বাচ্চাটাকে মা কেমন করে কোলে তুলে নিয়েছে বন্ধুরা। মানে এই সমস্ত দেখলে কিন্তু খুব ভালোই লাগে, বেশ ভালো লাগে। আমার নবস্বর্ণ ওরা কিন্তু খুব মজা পাচ্ছিল হনুমানের বাচ্চাটাকে দেখে। তো ওর মাকেও কত সুন্দর জড়িয়ে ধরে রয়েছে দেখো। আর ওপরের হনুমানটা ও কেন খাচ্ছে না কাঁঠাল জানি না, ওর হয়তো পছন্দ হচ্ছে না আমাদের গাছের কাঁঠালগুলো দেখে, সেই জন্য ও খাচ্ছে না। তো যাদের পছন্দ হচ্ছে তারাই খাচ্ছে, তো ঠিক আছে, এরাই খাচ্ছে, খাক একটু। পুরোটা তো ওরা খাবে না, ওরা তো শুধু নষ্ট করে। এর আগের বছরে বন্ধুরা অনেক কাঁঠাল নষ্ট করেছে আমাদের, মানে এটার থেকে এক কামড় ওটার থেকে এক কামড় খেয়ে খেয়ে অনেকগুলো কাঁঠাল ওরকম করে নষ্ট করেছে। এবার কিন্তু একটা নিয়েই বসে আছে, এটাই ভালো। তো যা করছে করুক, একটার উপর দিয়েই যাক, তো খাওয়া হয়ে গেলে আপনিই চলে যাবে। তো দেখো, বাচ্চাটা কত সুন্দর করে মায়ের কোলের মধ্যে বসে জড়িয়ে ধরে রয়েছে, ওটাই হচ্ছে ওদের নিরাপত্তা জায়গা। ওদের না, সব বাচ্চাদেরই নিরাপত্তা জায়গা তার মায়ের কোল। তো সেজন্যই দেখো, ওরা কিন্তু খুব সুন্দর করে বসে আছে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না। আর সবাই কিন্তু আমাদের পাশে থেকে একটু সাপোর্ট করো। তো দেখো, ওরা কিন্তু অনেকক্ষণই রয়েছে, অনেকক্ষণ টাইম দিয়েছে ভিডিও করার জন্য। তো এখন সব বন্ধুদের জানাই গুড নাইট। তো রাত হয়ে গেছে, এখন রাজার এসছে জ্বর, রাজাকে ওষুধ খাইয়ে দিয়েছি, আর সেই ওষুধের ঢাকনাটা নিয়ে স্বর্ণদিকে লুকিয়ে লুকিয়ে ওষুধটা চেটে চেটে খাচ্ছে। তো দেখো, এখন কিন্তু ব্লগটা আর বেশি বড় বানানো যাবে না, কারণ রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়তে হবে। আমার স্বর্ণর কিন্তু ঘুম পেয়ে গেছে, তো আমরা কিন্তু এখন ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো। আর রাজার শরীরটা ভালো নেই, ও চুপচাপ সেই জন্য শুয়ে আছে। স্বর্ণদিকে ওর ওষুধটা নিয়ে কেমন করে খাচ্ছে দেখো বন্ধুরা। তো আমার রাজা চুপচাপ আছে, কারণ ওর শরীরটা তো ভালো না, ওর জ্বর এসছে। তো যাই হোক, ওষুধ খাইয়ে দিয়েছি, এখন হয়তো জ্বরটা